নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি জুন 2024-এ আমাদের যে এক্সাম ক্যান্সেল হয়ে গেল, তো তাই আমি টাইটেলই রেখেছি যে 18 জুন 2024 ক্যান্সেলড এক্সাম PYQ অ্যানালিসিস পেপার 2 ইংলিশ লিটারেচার। তো 1 থেকে 50 নাম্বার পর্যন্ত ছিল পেপার 1-এ কোয়েশ্চেন, তারপর পেপার 2-এর 51 থেকে স্টার্ট হয়েছে। তো সেই হিসেবে আমি এখানে আলোচনা করব। আর বিষয়টা শুরু করার আগে আমি আবারও বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। প্রচুর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখন আমি আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে। আর এর আগের দিনও আমি গত দিনও আমি এরকমভাবে আলোচনা করেছি। তো আমার হ্যান্ড রাইটিং, আমার হাতের লেখা একদমই ভালো নয়, তো একটু কষ্ট করে অ্যাডজাস্ট করবেন, কিন্তু আমি চেষ্টা করছি বিষয়গুলো তুলে ধরার। আর এখন যখন আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তখন শুধু আমি যে কয়েকটা সম্ভব 5টা বা 6টা প্রশ্ন আমি এখানে আলোচনা করব, কিন্তু এই প্রশ্ন নিয়ে আলোচনা করার শুধু প্রশ্ন বললাম, উত্তর বললাম, এটা কিন্তু আমার উদ্দেশ্য থাকছে না। আমার উদ্দেশ্য এটা থাকছে যে এই প্রশ্ন সলভ করে কিভাবে নিজের আমরা নোট তৈরি করব এবং কিভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে অ্যানালিসিস করে পড়বো বা পড়া উচিত বা পড়তে হয়। আর তার জন্য দু একটা স্যাম্পল আমি খাতায় লিখে নিয়ে এসেছি, সেটাও সাথে বলে দিচ্ছি। তো প্রথমেই আমরা একটা প্রশ্ন পাচ্ছি যে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ কেমব্রিজ স্কুল অফ ক্রিটিক্স। তো এখানে আছে এ ফর লিভিস আছে, তারপর কিউ.ডি. লিভিস, উইলিয়াম এমসন অ্যান্ড কেনেথ বার্ক। তো আমি এখানে বলবো, আমি গুগল সার্চ করে যখন দেখলাম তখন এ ফর লিভিস উইলিয়াম এমসনকে পেয়েছি এবং কিউ.ডি. লিভিস, ইফ আই এম নট রং, যদি আমি ভুল না হয়ে থাকি, তো ইনি হচ্ছেন এ ফর লিভিসের ওয়াইফ। তো ইনিও আছেন যুক্ত, কিন্তু কেনেথ বার্গ কিন্তু যুক্ত নয়। ভবিষ্যতে আমি এই কেমব্রিজ স্কুল অফ ক্রিটিক্স নিয়ে শর্ট কোনো সিরিজ হোক, 1 মিনিটের বা লং ভিডিও হোক, আমি কিন্তু নিয়ে আসবো আলাদা করে এটা। সেকেন্ড, আমরা যে দ্বিতীয় নম্বর প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে প্যাট্রিক হোয়াইট দি অস্ট্রেলিয়ান নভেলিস্ট ওয়াজ আ রিসিপিয়েন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং প্রাইজেস। এখানে 5টা প্রাইজের লিস্ট দেওয়া আছে, তার মধ্যে আছে অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার 1973, পুলিৎজার প্রাইজ 1965, বুকার প্রাইজ 1955, নোবেল প্রাইজ ইন লিটারেচার 1973 অ্যান্ড পারকিন্স প্রাইজ ইন ন্যারেটিভ 1992। তো এখানে আমি উত্তরটা বলার আগে বলবো, পুলিৎজার প্রাইজের লিস্ট কিন্তু আমার এক্সামের আগেই দেওয়া হয়ে গিয়েছিল এবং অনেকটা আগে, প্রায় মাসখানেক আগে দিয়েছিলাম আমি। তার সঙ্গে নোবেল প্রাইজের যে যারা পেয়েছেন তাদেরও লিস্ট দেওয়া আছে। তো সেই দুটো যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা একটা গেস ওয়ার্ক লাগিয়ে এই প্রশ্নের উত্তরটা ঠিক করতে পারতাম বা পারি। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার 1973 অ্যান্ড নোবেল প্রাইজ ইন লিটারেচার 1973। তো এ অ্যান্ড ডি অপশন, তার মানে হচ্ছে অপশন 2 কিন্তু কারেক্ট। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। Which of the following magazines aimed at depicting concerns of girls who embarked the tenets girl culture the girlhood? Sussy, Beach, তারপর Bast, Colonize These and If Ophelia Speaks। তো এখানে একটা গেস ওয়ার্ক দিয়ে আমি আনসার করে এসেছিলাম এবং এখানে আমরা যখন এটা একটা জাস্ট এটার সঙ্গে আসল যে এখানের যে পড়াশোনাটা আছে, এখানের ভেতরে কি বিষয়বস্তু আছে, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ছোট দেখেছি অপশন সাসি, বিচ অ্যান্ড বাস্ট, তো ABC করে দিয়ে এসেছি, কিন্তু বাকি দুটো বড় মনে হয়েছে, কিন্তু এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়, কারণ প্রত্যেকটা উত্তর সঠিক পদ্ধতি আছে। বিষয়টাকে জানা থাকলে আমরা অবশ্যই জেনে 100% অ্যাকিউরেসির সঙ্গে প্রশ্নের উত্তর ঠিক করে আসি, কিন্তু যখন জানি না তখন একটা এরকম গেস ওয়ার্ক দিয়ে এসেছি। এটা আমার জানা ছিল না এবং এটা আমি আজকে নিয়ে আসিনি। এটা নিয়ে আমি ডিটেলসে পরে আলোচনা করব, পড়াশোনা করে নিয়ে আসবো। পরে আমি সেটা আবারও বলছি, শর্ট হোক বা লং হোক, সেটা 2-4-5 মিনিটের হতে পারে বা 1 মিনিটের মধ্যে হতে পারে, আলোচনা করে দেবো। তারপর বলছে which among the following does not fall in the category of morality place। আমাদের জানতে হবে হোয়াট ইজ morality place। তো morality place এর মধ্যে কোনটা পড়ছে না? তো ক্যাসেল অফ পারসিভারেন্স, ম্যানকাইন্ড অ্যান্ড মাইন্ড, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু দ্য সিটি হেরিস, এই প্রশ্নের উত্তরটা হলো অপশন ডি, এটা ঠিক হবে। এটা এই মরালিটি প্লেসের ক্যাটাগরিতে কিন্তু পড়ছে না। নেক্সট আমরা আসছি
অ্যানোটেটেড বিবলিওগ্রাফি প্রোভাইডস, অ্যানোটেটেড বিবলিওগ্রাফি কি দেয়, তো কি নিয়ে আলোচনা করে? চারটে অপশনের মধ্যে এটা সব থেকে বড় দেখলাম, ঠিক করে দিলাম, তা নয়, আমাদের কিন্তু বিষয়টা জানতে হবে। এভাবে হঠাৎ এক একটা গ্রেস ওয়ার্ক ঠিক হতেও পারে, নাও পারে, কিন্তু সঠিক পদ্ধতি হলো বিষয়টাকে জেনে উত্তর করা। তো এখানে ব্রিফ সামারি স্টেটিং ইম্পর্টেন্স অফ দ্য ওয়ার্ক সাইটেড অর রেফারেড টু ইন দ্য রিসার্চ, এটাই হলো কারেক্ট অপশন। তো আমি এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হলো দলিত লিটারেচার নিয়ে। তো আমি এই দুটো প্রশ্নকে অ্যানালাইজ করে দেখিয়ে দিচ্ছি এবং ভবিষ্যতে আমি এই 53 নাম্বার অ্যান্ড 51 নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে আসবো। আর এখানে বোঝানোর কিছু নেই, এটা মনে রাখার বিষয়। তো 51 অ্যান্ড 53 নিয়ে পরে আলোচনা করবো ইন ডিটেলস। আজকে ডিটেলসে আমি 54 অ্যান্ড 55কে ডিসকাস করবো, আর 56 বলতে গিয়ে আমি কিছু এক্সট্রা টিপস দিচ্ছি, সেটা কিন্তু মনে রাখতে হবে। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং দলিত প্যান্থার্স মুভমেন্ট। তো দলিত প্যান্থার্স মুভমেন্ট আমি বলবো দলিত লিটারেচার কিন্তু খুবই হট টপিক। যখন গেট এক্সাম শুরু হয়েছিল 2021-এ, প্রথম গেট এক্সাম শুরুতে ইংলিশ লিটারেচারে দলিত লিটারেচারের টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, সেই পয়েন্ট অফ ভিউ থেকে। এবং নেট এক্সামে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং প্রিভিয়াসলিও যদি আমরা ঘেটে দেখি দু একটা প্রশ্ন অবশ্যই খুঁজে পাবো। তো দলিত লিটারেচারকে কিন্তু আমাদের এখন পড়তে হবে এবং ইম্পর্টেন্স দিতে হবে, মিনিমাম জানতে হবে হোয়াট ইজ দলিত লিটারেচার, কোন কোন দলিত লিটারেচারে কোন কোন নামের লিস্ট আছে, যারা আছেন ওনাদের কোন কোন লেখা আছে, সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো এখানে আমরা পাচ্ছি কোনটা কোনটা অপশন ঠিক হবে। অপশন Dalit Panthers movement was influenced by the Black Panthers movement, it was correct, এটা আমি চেক করে এসেছি, এটা ঠিক আছে। Dalit Panthers is a social organization that was inspired by Dr. B.R. Ambedkar, yes, it's founded by Dr. B.R. Ambedkar and inspired also by Dr. B.R. Ambedkar. তারপর বলছে Dalit Panthers movement was led by Raja Dhale, Namdeo Dhasal and J.V. Pawar, এনারাও কিন্তু অবশ্যই একটা মুখ্য চরিত্র বা মুখ্য ভূমিকা পালন করেছেন দলিত প্যান্থার মুভমেন্টের ক্ষেত্রে। তো বাকি দুটো এখানে বলা হয়েছে দলিত, এই যে বলে দিই আমি, অপশন ইতে দেওয়া আছে দলিত প্যান্থার্স মুভমেন্ট ওয়াজ রুটেড ইন দ্য লিটল ম্যাগাজিন মুভমেন্ট, নো ইট ইজ নট লিটল ম্যাগাজিন, ইট ইজ টাইম ম্যাগাজিন। তো এটা ভুল। জ্যোতিবা ফুলে পার্টিসিপেটেড অ্যাক্টিভলি ইন দলিত প্যান্থার্স মুভমেন্ট, তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট কিন্তু করেননি, তাই এটা এই দুটো অপশন ঠিক হবে না। এখন আমি চলে আসছি আমার খাতায়। আজকে আমরা তাহলে আলোচনা করলাম কটা প্রশ্ন, 5টা প্রশ্ন। নেক্সট দিন আমরা অন্য বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করব, চেষ্টা করছি প্রতিদিন 5টা 6টা যতটা পারা যায় আলোচনা করার। তো এখন আমি খাতার এদিকে, এখন আমার খাতার দিকে আপনারা তাকাবেন বা তোমরা সবাই দেখবে। আমার টেক্সট বুকলেট কোড কিন্তু W, এই যে, আর কোয়েশ্চেন নং 54 এখানে আমি লিখে এনেছি উইজডম উইদিন ব্র্যাকেট অলসো নোন অ্যাজ মাইন্ড, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ ওয়ান অফ দি আর্লিয়েস্ট সার্ভাইভিং মেডিয়েভাল মরালিটি প্লেস টুগেদার উইথ ম্যানকাইন্ড অ্যান্ড দ্য ক্যাসেল অফ পারসেভারেন্স। যখনই আমি গুগলে সার্চ করেছি তখনই কিন্তু এটা বেরিয়েছে। তো এখান থেকে কিন্তু প্রশ্নটা ওনারা সেট করেছেন। ইট ফর্মস আ কালেকশন অফ আর্লি ইংলিশ মরালিটিস কল্ড দ্য ম্যাক্রো প্লেস। এখানে আমি আরও একটা হিন্টস দিচ্ছি, সেটা হলো এখানে 5 স্টার দিয়ে রেখেছি কেন, আর পরবর্তীতে এখান থেকে কনসেপ্ট রিপিট হয়। এটা হুবহু আবার নাও আসতে পারে আপকামিং এক্সাম বা আরও ইন ফিউচার, এই নেট এক্সামে কিন্তু বলা যেতেই পারে যে আর্লি মরালিটিস বা যে কালেকশন অফ ফর্মস ছিল সেটাকে আমরা কী হিসেবে জানি, দ্য ম্যাক্রো প্লেস। এটাও কিন্তু একটা বলতে পারি আমরা যে অ্যাডভান্স পড়ে থাকলাম, রেডি থাকলাম। এই বিষয়টা এইভাবে কিন্তু নোট তৈরি করতে হবে, এইভাবে কিন্তু লিখতে হবে, এইভাবে PYQ কোয়েশ্চেন্স অ্যানালিসিস করতে হয়। তারপর 51 আমি রেখেছি, নেক্সট টাইম ডিউ রেখেছি, অ্যানালাইজ করব। তারপর অ্যানোটেটেড বিবলিওগ্রাফি বলার আগে আমি বলে নিচ্ছি, অবশ্যই যেহেতু আমি ইংরেজি এবং বাংলা ভাষা এখানে বলে থাকি, তো অবশ্যই অ্যানোটেটেড বিবলিওগ্রাফি এই প্রশ্নের উত্তরটা আমরা তখনই ঠিক করতে পারবো যখন আমরা জানবো অ্যানোটেটেড বিবলিওগ্রাফির বাংলা মানে অর্থ কী। তো অ্যানোটেটেড বিবলিওগ্রাফি মানে হলো টিকাকৃত গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জি কি? গ্রন্থপঞ্জি হলো গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান এবং ডকুমেন্টেশন বিজ্ঞানের একটি দিক। এখানে বিজ্ঞানের কথা বলা হয়েছে। আর এই প্রশ্নটা অ্যানোটেটেড বিবলিওগ্রাফি এটা কিন্তু এসেছে আমাদের রিসার্চ মেথোডোলজি মানে ইউনিট 10 থেকে। আমি সিলেবাস নিয়ে আগের দিন আলোচনা করেছি, সেখানে কিন্তু ইউনিট 10-এর প্রশ্ন এটা। আর এখানে কি আমরা বিজ্ঞানের কথা বলেছি, অবশ্যই বিজ্ঞানের ক্ষেত্রে রিসার্চ হয় এবং দ্য লিটারেচারের ক্ষেত্রে রিসার্চ হয়। এখানে বিজ্ঞান কিন্তু আমরা বলছি না সায়েন্স আর্টস, অবশ্যই এই বিজ্ঞানটা কাজ করছে এখানে ওভারঅল একটা বিষয়ের দিক থেকে কাজ করছে এখানে বুঝতে। অ্যানোটেটেডের বাংলা মানে হলো টিকা বা সুরবিন্যাস, বিরক্ত, সংযোজন ইত্যাদি। তো একটা শব্দের বিভিন্ন ধরনের মানে হয়, যখন যে বাক্যে বা সেন্টেন্সে আমরা ইউজ করছি সেটার উপর নির্ভর করে যে সেই শব্দটার প্রকৃত অর্থ কি দিচ্ছে বা কি বোঝাতে চাইছে। তো এখানে অ্যানোটেটেড মানে এখানে কিন্তু টিকা
বা টিকাকৃত গ্রন্থপঞ্জি। এটার বিবলিওগ্রাফি একটি নির্দিষ্ট লেখক বা প্রকাশের বইগুলির একটি তালিকা বা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে লেখা, এটাকে আমরা বলে থাকি বিবলিওগ্রাফি। তো অ্যানোটেটেড বিবলিওগ্রাফি মানে হলো টিকাকৃত গ্রন্থপঞ্জি, যেটার উত্তর আমরা কি পেয়েছি যে এ ব্রিফ সামারি স্টার্টিং ইম্পর্টেন্স অফ দ্য ওয়ার্ক সাইটেড রেফার টু ইন দ্য রিসার্চ, এটাও সঠিক উত্তর। তো 5টা প্রশ্ন ডিটেলস আলোচনা করলাম। এই 5টা প্রশ্ন এইভাবে কিন্তু এই যে দুটো স্যাম্পল হিসেবে দিয়ে দিলাম কিভাবে অ্যানালিসিস করব, এইভাবেই আপকামিং এক্সাম বলুন বা যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে এইভাবে অ্যানালিসিস করে পড়তে হয়। তো আশা করছি বোঝাতে পেরেছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এরকম আরও দুর্দান্ত ভিডিওস আরও ইন ডিটেলস আলোচনা করব, যাতে করে আপনারা নিজে থেকে নিজের প্রিপারেশন নিতে পারেন। অবশ্যই হেল্প তো আমাদের লাগে, গাইডের প্রয়োজন হয়। তো এইভাবেই আমাদের পড়তে হয়, এইভাবে অ্যানালিসিস করতে হয়। যেগুলো বাকি থাকছে পরবর্তীতে নিয়ে আসবো। অবশ্যই চেষ্টা করছি ডিসেম্বর এক্সামের আগের জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে কভার করতে পারি উইদিন 6 months. Okay, good night, take care, God bless you all, thank you all and love you all. Please do like, comment, share and subscribe to our channel SB Literature, which means Base of English Literature.